হাসির খোরাক আমেরিকা। হরমুজ প্রণালীতে নাকানি চোবানি, গোটা বিশ্বের সামনে কাটল নাক। হরমুজ প্রণালীতে আটকে ভারতীয় জাহাজের সংকট, আমেরিকার মিথ্যে দাবিতে ট্রোল। হরমুজ প্রণালীতে জাহাজ আটকা, মোদী সরকার ভাবছে কিভাবে নিরাপদে ফেরানো যায়। হরমুজ প্রণালী সংকট, কতজন ভারতীয় ক্রু ঝুঁকিতে, সব চোখ ভারতের দিকে। মার্কিন নৌসেনার দাবি মিথ্যে, হরমুজ প্রণালী থেকে কোনো জাহাজ বের হয়নি। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আন্তর্জাতিক নাটক, ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত। ইরান বনাম বিশ্ব, হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ ও তেলের খেলায় উত্তেজনা তীব্র। হরমুজ প্রণালীতে নিরাপত্তা চক্রান্ত, ভারতের বিকল্প পরিকল্পনা কি? হরমুজ প্রণালী সংকটে প্রাণ হারালেন ভারতীয় ক্রুরা, বিশ্বজুড়ে সাড়া। দেখুন, হরমুজ প্রণালী বর্তমানে বিশ্ব জ্বালানি সরবরাহে এক গুরুত্বপূর্ণ সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এই প্রণালীতে কয়েকশো জাহাজ আটকে রয়েছে, যার মধ্যে অনেক ভারতীয় পতাকাবাহী জাহাজ রয়েছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক জাহাজ চলাচলকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। মার্কিন প্রশাসন এই জাহাজগুলিকে নিরাপদে বের করে আনার দাবি জানিয়েছিল, তবে এখনও পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালী থেকে সেখানে থেকে বের করতে সক্ষম হয়নি। সাম্প্রতিক এক ঘটনার সময় মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট একটি পোস্টে দাবি করেছিলেন, একটি রণতরী হরমুজ প্রণালীতে আটকে থাকা একটি জাহাজকে সেখান থেকে নিরাপদে বের করেছে, তবে পরে তিনি ওই পোস্ট মুছে দেন। মার্কিন সেনার পক্ষ থেকে পরে জানানো হয়, তারা এখনও পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালী থেকে বের করেনি। হোয়াইট হাউসে এই তথ্য নিশ্চিত করেছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী এবং এর আশেপাশে জলসীমা নিরাপত্তা একটি বড় আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যোগ না থাকা কোনো জাহাজ তারা আটকাবে না। এর মানে নির্দিষ্ট জাহাজগুলোকে তারা আক্রমণ করবে না, তবে হরমুজ প্রণালীকে স্বাভাবিকভাবে চলাচলের জন্য পুরোপুরি মুক্ত রাখার নিশ্চয়তা নেই। অন্যদিকে আমেরিকা মিত্র দেশগুলিকে প্রস্তাব দিয়েছে, তাদের জাহাজ হরমুজ প্রণালী পার করার জন্য অর্থ দিলে মার্কিন নৌসেনা নিরাপত্তা প্রদান করবে। এটি একটি কার্যকর ব্যবস্থার মতো মনে হলেও এতে রাজনৈতিক জটিলতা এবং আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। ভারতের দৃষ্টি এখন এই অঞ্চলের ওপর কেন্দ্রীভূত হয়েছে। হরমুজ প্রণালীতে আটকে থাকা ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে নিরাপদে বের করার জন্য সরকার বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে। ডিরেক্টরেট জেনারেল অফ শিপিংয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল পি.সি. মিনা জানিয়েছেন, হরমুজ প্রণালী এবং সংলগ্ন জলসীমায় বর্তমানে 36টি ভারতীয় পতাকাবাহী জাহাজ রয়েছে। এই জাহাজগুলিকে নিরাপদে বের করে আনার জন্য বিভিন্ন বিকল্প প্রোটোকল এবং পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। ভারতীয় জাহাজগুলোর জন্য বাধ্যতামূলকভাবে ওমান উপসাগর, পারস্য উপসাগর এবং সংলগ্ন সমুদ্র অঞ্চলে সুরক্ষা প্রোটোকল মানতে বলা হয়েছে। হরমুজ প্রণালী অত্যন্ত সংকীর্ণ, সবচেয়ে সংকীর্ণ বিন্দুতে এর চওড়া মাত্র 33 কিলোমিটার, ফলে এই প্রণালীকে রুদ্ধ করে দেওয়া অত্যন্ত সহজ, যা সামরিক এবং কূটনৈতিক উভয় দিক থেকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ। 28 ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর ইরান এই অঞ্চলে 9টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এই ট্যাঙ্কারগুলোর মধ্যে অনেকের ক্রু ভারতীয় নাগরিক ছিলেন। এই হামলার কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং নিরাপত্তা আরও সংকটে পড়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।